সালামু আলাইকুম শিক্ষার্থী। আজকে আমরা দেখব এক স্ত্রী তার স্বামীর মৃত্যুবরণের পরে কিভাবে তার জীবন কাটায় এবং পরবর্তীতে তার জীবনের সাথে কি কি হয় এবং সেই স্বামীর সাথেই বা কি হয়। তো সম্পূর্ণ স্টোরিটা জানতে চাইলে অবশ্যই শেষ পর্যন্ত থাকবা। শেষে একটা টুইস্ট আছে এবং পড়ার জন্য না হলে শুধু গল্পটা জানার জন্য হলেও তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। এবং তোমরা যারা আমার আগের ভিডিও দেখোনি, দেখো আমি সলিটিউডের উপর একটা পোয়েম লোনলিনেস, আমি প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা গদ্য আমি কিন্তু সিকোয়েন্টলি এই প্লেলিস্টে সাজাই দিছি। এই প্লেলিস্টের লিংক অবশ্যই তোমরা আমার ভিডিওতে আসে আমার এই চ্যানেলে আসলে এই প্লেলিস্ট অপশনে গেলেই পেয়ে যাবে, অথবা আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব। তো তোমরা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকার চেষ্টা করো, কারণ ভিডিওটি একটু লেন্দি হবে, কারণ এই গল্পটা একটু বড় গল্প। Knowing that Mrs. Mallard was afflicted with a heart trouble, great care was taken to break to her as gently as possible the news of her husband's death. মিসেস ম্যালার্ড হৃদরোগ আক্রান্ত ছিলেন এবং এনার স্বামী মারা গেছে, এবং সেই নিউজটা তাকে কিভাবে দিতে হবে, খুবই কোমলভাবে, যেন তার কোনো শারীরিক সমস্যা না হয়। ইট ওয়াজ হার সিস্টার জসিপিন হু টোল্ড হার ইন ব্রোকেন সেন্টেন্স, মানে ভাঙা ভাঙা গলায় ইঙ্গিতপূর্ণভাবে তার যে বোন ছিল জসিপিন সেটি তাকে জানাইছিল। ভেইলড হিন্টস দ্যাট রিভিল ইন হাফ কনসিলিং, যেটা তাকে এই খবরটি জানিয়েছিল কিভাবে, ইঙ্গিতপূর্ণভাবে, সম্পূর্ণভাবে জানায় নাই। হার হাজব্যান্ডস ফ্রেন্ড রিচার্ড ওয়াজ দেয়ার টু নিয়ার হার, তার স্বামীর বন্ধু রিচার্ডও সেখানে উপস্থিত ছিলেন। ইট ওয়াজ হু হ্যাড বিন ইন দ্য নিউজ পেপার অফিস, মানে এই রিচার্ড যে নিউজ পেপার অফিসে কাজ করতেন, ওয়াজ ইন্টেলিজেন্স অফ দ্য রেল রোড ডিজাস্টার, মানে রেলপথে একটা দুর্ঘটনা ঘটে। আর সেই দুর্ঘটনায় যারা মৃত্যুবরণ করে তাদের প্রথমে ছিল বেন্টলি ম্যালার্ডস নেম। আর এই বেন্টলি ম্যালার্ডকে সেই মহিলার স্ত্রী, যার নাম একদম প্রথমে ছিল, যারা নিহত হয়েছিল, এবং এই সংবাদটি রিচার্ড এনে দেয় কাকে, তার বউকে। হি হ্যাড অনলি টেকেন দ্য টাইম টু অ্যাসিওর হিমসেলফ of its truth by a second telegram and had hastened to forestall, মানে কি, আগে ভাগে আগে ভাগে ঠেকানো, any less careful or less tender friend in bearing the sad news, মানে সে দুইবার মেসেজ করছে, বা দ্বিতীয়বারের মানে এই নিউজটা যে সত্য তাই জানার জন্য আরো একটা টেলিগ্রাম পাঠাইছে যে এই নিউজটা কি আসলেই সত্য। আর যখন সে জানতে পারছে আসলে নিউজটা সত্য, তখন সে দ্রুত গেছে, হ্যাস্টেন মানে কি, দ্রুত যাওয়া, দ্রুত যেয়ে আগে ভাগে চেষ্টা করছে যেন এই নিউজটা তার বউকে কোনো কোমল বা আসতে দেওয়া হয়, যেন কেউ লেস কেয়ারফুল বা কেয়ারলেস ভাবে তাকে না জানায় যে যে তোমার স্বামী মারা গেছে, বা হঠাৎ করে যেন না বলে। এই জিনিসটাই বোঝানো হয়েছে। She did not hear the story as many women have heard the same, with a paralyzed inability to accept its significance. তিনি অন্যান্য অনেক নারীর মতন এই খবরটি অসারভাবে আর গুরুত্ব অনুধাবন করতে না পেরে শোনেননি। She wept at once. তিনি এটা অতটা ইয়ে করে না শুনে সে প্রথমে হালকা কাঁদলো। With sudden wild abandon, মুক্তভাবে কান্না শুরু করলো। অ্যাবন্ডনমেন্ট মানে কি, মুক্তভাবে কান্না করা। ইন হার সিস্টার্স আর্ম, তার যে বোন ছিল সেই বোনের ভূতে সে কান্নায় ভেঙে পড়ল। ওয়েন দ্য স্ট্রোম অফ গ্রিফ হ্যাড স্পেন্ট ইটসেলফ শি ওয়েন্ট অ্যাওয়ে টু হার রুম, শোকের ঝড় প্রশমিত হলে তিনি একা তার ঘরে চলে যান। শি উড হ্যাভ নো ওয়ান ফলো হার, তিনি বলছে যে আমাকে কেউ অনুসরণ করো না। দেয়ার স্টুড ফেসিং দ্য ওপেন উইন্ডো এ কমফোর্টেবল রুমি আর্মচেয়ার, উন্মুক্ত জানালার দিকে মুখ করে একটি আরামদায়ক প্রশস্ত আর্মচেয়ার ছিল সেখানে। Into this she sank, pressed down by a physical exertion that haunted her body and seemed to reach into her soul. তিনি সেই চেয়ারে ঢলে পড়লেন। শারীরিক ক্লান্তি যেন তাকে আচ্ছন্ন করে রাখছিল এবং তা তার আত্মা পর্যন্ত পৌঁছাচ্ছিল। Could see in the open square before her house the tops of the trees that were all equiver with the new spring life. Equiver মানে কি, কাঁপছিল। বাড়ির সামনে উন্মুক্ত চত্বরে তিনি দেখতে পান তার গাছের শীর্ষগুলো যা নব বসন্তের প্রাণে কাঁপছিল। The delicious breath of rain was in the air. বাতাসে বৃষ্টির মিষ্টি গন্ধ ভেসে আসছিল। In the street below a peddler was crying his wares. নিচের রাস্তায় একজন ফেরিওয়ালা তার পণ্যের ডাক দিচ্ছিল। মানে এগুলো সে ডিপ্রেসড হয়ে এইসব দেখতেছে, যেহেতু সে তার স্বামীর মৃত্যুর সংবাদটা পাইছে। The notice of a distant song The notes of a distant song which someone was singing reached her faintly. Faintly মানে কি, তার কান পর্যন্ত পৌঁছাচ্ছিল, কেউ একজন দূরে গান গাইছিল আর তার সুর ক্ষীণভাবে তার কানে পৌঁছাচ্ছিল। And countless
Countless sparrows were twittering in the eaves. ছাদের কিনারা বসে চড়ুই পাখি কি করছিল? কিচিরমিচির করছিল। There were patches of blue sky showing here and there through the clouds that had met and piled one above the other in the west facing in her window. মেঘের ফাঁক দিয়ে পশ্চিমের আকাশে এখানে সেখানে নীল আকাশ টুকরো দেখা যাচ্ছিল যা জানালার সামনে স্তরে স্তরে জমছিল। Thus she sat with her head thrown back upon the cushion of the chair. তিনি চেয়ারের কুইজনের পিছনে মাথা হেলিয়ে বসেছিলেন কোয়াইট মোশনলেসলি মানে কি নিস্পন্দনভাবে। এক্সপেক্ট হোয়েন এ সব কাম আপ ইনটু হার থ্রোট, তিনি আশা করছিলেন কেবল মাঝে মাঝে হঠাৎ কান্না গলায় উঠে আসতো মানে কান্না গলা পর্যন্ত উঠে আসতো। As a child who has cried itself to sleep continues to sob in its dream, যেমনভাবে একটা শিশু কান্না করতে করতে ঘুমিয়ে পড়ার পরও স্বপ্নে হঠাৎ কান্না করে ওঠে, তিনি এক্সপেক্ট করছিলেন যে তারও এমন হবে। She was young, with a fair, calm face. Those lines bespoke মানে কি প্রকাশ করত। রিপ্রেশন মানে দমন অ্যান্ড ইভেন সার্টেন স্ট্রেংথ। তিনি ছিলেন তরুণী, তার মুখে ছিল সুন্দর ও শান্ত, যার রেখা দমন ও এক ধরনের দৃঢ়তার প্রকাশ ছিল। বাট নাও দেয়ার ওয়াজ এ ডাল স্টেয়ার ইন হার আইস, কিন্তু এখন তার চোখ ছিল নিস্তেজ দৃষ্টি। দোজ গেজ ওয়াজ ফিক্সড উইথ এ অফ ওয়ান্ডার অন ওয়ান অফ দোজ প্যাচেস অফ ব্লু স্কাই, যা স্থির ছিল ওই দূর নীল আকাশের এক টুকরোর দিকে। মানে আমরা কোনো দিকে একদম পলকহীনভাবে যখন তাকায় থাকি না, সেটাকেই বোঝানো হয়েছে যে সে দূর আকাশে যে নীল টুকরাটা দেখা যাচ্ছিল আকাশে, তার দিকে নিস্তেজ দৃষ্টিতে তাকাইছিল। ইট ওয়াজ নট এ গ্ল্যান্স অফ রিফ্লেকশন বাট রাদার ইন্ডিকেটেড এ সাসপেনশন মানে কি বিচ্ছিন্নতা অফ ইন্টেলিজেন্ট থট। তা তার কোনো চিন্তার দৃষ্টি ছিল না, বরং বুদ্ধিবৃত্তির ভাবনার এক ধরনের বিচ্ছিন্নতা বুঝাচ্ছিল। দেয়ার ওয়াজ সামথিং কামিং টু হার অ্যান্ড শি ওয়াজ ওয়েটিং ফর ইট ফেয়ারফুলি। সে মনে করছিল কিছু তার দিকে আসছে এবং সে ভীতভাবে তার জন্য অপেক্ষা করছিল। এগুলো কিন্তু সে সব ডিপ্রেসড এবং ডিপ্রেশনের মাধ্যমে সব চিন্তা করছে। হোয়াট ওয়াজ ইট? শি ডিড নট নো, সে জানতো না এটা কি ছিল। ইট ওয়াজ টু স্টাবল। স্টাবল মানে কি সূক্ষ্ম, অ্যান্ড এলুসিভ। এলুসিভ মানে কি ধরাছোঁয়ার বাইরে, যে আমরা দেখতে পাই না বা অদৃশ্য কোনো কিছু নেই, তাও আমরা বুঝতেছি যে ওখানে কিছু আছে, এটাকেই ইলিউসিভ বলা হয়। টু নেম ইলিউসিভ, ধরাছোঁয়ার বাইরে মানে যার কোনো নাম ছিল না, না বা নাম দেওয়া যায় না। তাহলে লাইনটার অর্থ দাঁড়ায় এটা কি ছিল সে জানতো না, এটা এতটাই সূক্ষ্ম ও অধরা ছিল যে নামও দেওয়া যায় না। বাট শি ফেল্ট ইট ক্রিপিং, কিন্তু সে এটা অনুভব করছিল। ক্রিপিং আউট অফ দ্য স্কাই রিচিং টুয়ার্ডস হার থ্রু দ্য সাউন্ডস, আকাশ থেকে যেন সেটি ধীরে ধীরে তার দিকে আসছিল বাতাসের শব্দে। দ্য সেন্ট, গন্ধ আর রঙের মাধ্যমে। দ্য কালার দ্যাট ফিল্ড দ্য এয়ার, মানে গন্ধ আর রঙের মাধ্যমে যেটা বাতাসকে ভরিয়ে দিয়েছিল। নাও হার বুসুম, বুসুম মানে কি বুক, বুসুম রোজ অ্যান্ড ফিল দ্য টুমুলটুলাস, টুমুলটুলাস মানে কি আন্দোলিত ভাবে, মানে এখন তার বুক ধকভক ধকভক করা শুরু করলো বা ওঠানামা করছিল প্রবলভাবে। হি ওয়াজ বিগিনিং টু রেকগনাইজ দিস থিংস দ্যাট ওয়াজ অ্যাপ্রোচিং টু পোসেস হার। পোসেস মানে কি বশ করে ফেলা। শি ওয়াজ স্ট্রাভিং টু বিট ইট ব্যাক উইথ হার উইল, সে চেষ্টা করছিল একে হারিয়ে দিবে নিজের ইচ্ছা শক্তি দ্বারা। অ্যাজ পাওয়ারলেস অ্যাজ হার টু হোয়াইট স্লেন্ডার হ্যান্ডস উড হ্যাভ বিন, সে এই আসন্ন অনুভূতিকে চিনতে শুরু করছিল এবং তা প্রতিহত করার চেষ্টা করছিল, যেমন তার সাদা সরু দুই হাতও অক্ষম ছিল। When she abandoned herself a little whispered word escaped her slightly parted lips. She said it over and over under her breath, free, free, free. যখন সে নিজেকে ছেড়ে দিল, তখন সে অল্প খোলা ঠোঁট থেকে একটি ফিসফিস শব্দ বেরিয়ে এলো। সে আবারও বলল ধীরে ধীরে, ফ্রি, 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 মানে সে এখন মুক্ত, মুক্ত। সে নিজেকে বোঝানোর চেষ্টা করছে যে আমার এখন কোনো স্বামী নেই, আমাকে কেউ এখন বাধা দিবে না, আমি এখন মুক্ত। সে নিজের ডিপ্রেশন দূর করার চেষ্টা করছে। সে মূলত নিজের সাথেই লড়াই করে যাচ্ছে। The vacant stare and the look of terror that had followed it went from her eyes. তার চোখ থেকে ফাঁকা দৃষ্টিটা এবং তার পরের ভয়ভীতিকর চাহনিটাও চলে গেল। She stayed knee and bright. সে তার চোখগুলো তীক্ষ্ণ ও উজ্জ্বল হয়ে রইল। Her pulses beat fast. Pulses beat fast মানে কি তার রক্ত চাপ বেড়ে গেল। And the
coursing blood warmed and relaxed every inch of her body. তার নাড়ির গতি বেড়ে গেল এবং শরীর জুড়ে রক্তপ্রবাহ তাকে উষ্ণ ও আরামদায়ক করে তুলল। She did not stop to ask if it were or were not a monstrous joy that held her. সে একটুও ভাবেনি এই আনন্দটা কি ভয়ঙ্কর ছিল কিনা। A clear and exalted মানে কি উচ্চতর। Perception perception মানে অনুভব। Enabled her to dismiss the suggestion of trivial মানে তুচ্ছ। এটি পরিষ্কার ও উচ্চতর উপলব্ধি তাকে এই চিন্তাটিকে তুচ্ছ বলে মনে করতে সাহায্য করল। She knew that he would weep again. সে জানল সে আবারও কাঁদবে। When she saw the kind, tender hands folded in death. যখন সে তার স্বামীর ওই কোমল হাত এবং দয়ালু হাত মৃত্যুর মতন যে ফোল্ড করে রাখে মৃত্যুর পরে সেইটা দেখে সে আবার কাঁদবে। The face that had never looked save with love upon her. সে মুখ কখনো ভালোবাসা ছাড়া দেখেনি, সেই মুখের দিকে তাকায় সে আবারও কাঁদবে। Fixed and a grey and dead. তার দিকে তাকায়নি নিশ্চল, ধূসর ও মৃত, তখন সে আবার কাঁদবে। এটাই বুঝাইছে যে সে যখন ওই হাত দেখবে আর ওই চোখ দেখবে, ওই মুখ দেখবে, যে মুখে সে তার জন্য ভালোবাসা ছাড়া আর কিছু দেখেনি। এটাই ছিল স্বামীর জন্য সে ডিপ্রেশনে এইসব চিন্তা করছে। But she was beyond that bitter moment a long possession, মানে দীর্ঘ শৃঙ্খল of years to come that would belong to her absolutely. কিন্তু সেই তীব্র বেদনাদায়ক মুহূর্তকে পরে দেখতে পেল দীর্ঘ বছর এক শৃঙ্খল যা পুরোপুরি তার নিজের হবে। And she opened and spread her arms out to them in welcome. আর সে সেই দিনগুলোকে স্বাগত জানিয়ে নিজের বাহু মেলে ধরল। There would be no one to live for during those coming years. সামনে সে আসন্ন বছরগুলোতে তার বেঁচে থাকার জন্য কেউ থাকবে না। She would live for herself. সে শুধু নিজের জন্যই বাঁচবে। মানে যেহেতু তার স্বামী নেই, এখন তার জন্য তার বেঁচে থাকার জন্য তার সঙ্গে আর কেউই রইল না। There would be no powerful will binding her in that blind precision, অন্ধ জেদ, resistance হবে এটা, with which man and woman believe they have a right to impose a private will upon a fellow creature. সেই অন্ধ জেদের মধ্যে আর কেউ তার ইচ্ছাকে দমন করবে না, যেভাবে নারী পুরুষকে ভাবে যে তারা অপরের উপর নিজের ইচ্ছা চাপিয়ে দেওয়ার অধিকার রাখে, এটা আর সে ভাববে না যে আমার উপর কেউ কোনো তার ইচ্ছা বা অধিকার চাপাই দিতে পারে। A kind intention or a cruel intention made the act seem no less a crime as she looked upon it in that brief moment of illumination. সেই সংক্ষিপ্ত উজ্জ্বল উপলব্ধির মুহূর্তে তার কাছে এটি মনে হয়েছিল, সদয় হোক বা নিষ্ঠুর হোক, এই কাজটি অপরাধ। কোন কাজটি অপরাধ? ওই কারোর উপরে কারো জেদ চাপাই দেওয়া, এই কাজটা আসলেই অপরাধ, সেটা ভালো হোক অথবা খারাপ। And yet she loved him. তবুও সে তাকে ভালোবেসেছিল sometimes, কখনো কখনো। Often she had not. মানে কখনো কখনো ভালোবাসছে, আবার কখনো কখনো ভালোবাসেনি। What did it matter? তাতে কি আসে যায়? What would love? The unsolved mystery. unsolved mystery মানে কি? অব্যাখ্যাত রহস্য, বা যে রহস্য কখনো ব্যাখ্যা করা যায়নি বা রহস্যের জট খুলেনি, আনসলভড রয়ে গেছে। Count for in face of the possession বা possession মানে কি? অধিকার, of self assertion মানে স্বাধীন ইচ্ছার প্রকাশ, which she suddenly recognized as the strongest impulse of her being. ভালোবাসা, এই অব্যাখ্যাত রহস্য, তার অস্তিত্বের সবচেয়ে শক্তিশালী তাগিদ হিসাবে হঠাৎ আবিষ্কৃত হয়। এই স্বাধীন ইচ্ছার প্রকাশের সামনে কতটুকুই বা গুরুত্বপূর্ণ। ফ্রি বডি অ্যান্ড ফ্রি সোল, he kept whispering. স্বাধীন দেহ ও আত্মা স্বাধীন, সে বারবার ফিসফিস করে বলছিল এটা। জসিপিন ওয়াজ kneeling before the closed door with her lips to the keyhole, imploring মানে অনুরোধ করছিল for admission. সে ফিসফিস করে বলছিল ওই কথা, আর এই পাশে তার বোন ছিল, জসিপিন যে তার বোন, সে হাঁটু গেড়ে ওই যে বদ্ধ দরজার যে ফুকা থাকে না, তালার মধ্যে থেকে সে ভিতরে আসার জন্য অনুরোধ করছিল এবং বারবার পারমিশন চাচ্ছিল যে সে যেন ভিতরে ঢুকে। লুইস, ওপেন দ্য ডোর, আই বেগ। লুইস, দরজাটি খোলো, আমি অনুরোধ করছি। ওপেন দ্য ডোর, ইউ উইল মেক ইয়োরসেলফ ইল, তুমি নিজেকে অসুস্থ হয়ে পড়বে। হোয়াট আর ইউ ডুইং লুইস, তুমি ভিতরে কি করছো লুইস? ফর হ্যাভেন্স সেক ওপেন দ্য ডোর, আল্লাহর দোহাই দরজা খুলো। এখন উত্তরে দিল, গো অ্যাওয়ে, আই এম নট মেকিং মাইসেলফ ইল, চলে যাও, আমি অসুস্থ হচ্ছি না। নো, শি ওয়াজ ড্রিঙ্কিং ইন দ্য ভেরি elixir
অফ লাইফ, এলিক্সির মানে কি অমৃত। থ্রু দ্যাট ওপেন উইন্ডো, না, সে সেই খোলা জানালা দিয়ে যেন জীবনের অমৃত পান করছিল। হার ফ্যান্সি ওয়াজ রানিং রোইট মানে উন্মুক্তভাবে ছুটছিল অ্যালং দোজ ডেইজ অ্যাহেড অফ হার, তার কল্পনা পাগলের মতো ছুটছিল সেই আগত দিনগুলোর দিকে। স্প্রিং ডেইজ অ্যান্ড সামার ডেইজ অ্যান্ড অল সর্টস অফ ডেইজ দ্যাট উড বি হার ওন, বসন্তের দিন, গ্রীষ্মের দিন এবং সব রকম দিন যা তার শুধু নিজের হবে। শি ব্রেথ এ কুইক প্রেয়ার দ্যাট লাইফ মাইট বি লং, সে দ্রুত প্রার্থনা করল যেন তার জীবন দীর্ঘ হয়। ইট ওয়াজ অনলি ইয়েস্টারডে শি হ্যাড থট উইথ এ শ্যাডার, মানে কাঁপুনি দিয়ে সে কিছুদিন আগে ভাবলো দ্যাট লাইফ মাইট বি লং, সে ঠিক গতকালেও সে এই ভয়ে কেঁপে ভেবেছিল যে জীবন যদি দীর্ঘ হয়, মানে হয়তো তখন তার স্বামী তার উপর নির্যাতন করছিল, তাই সে ভয়তে বলতেছিল আমার এই জীবন কি আরো অনেক দীর্ঘ হবে। She arose at length of opened the door to her sister's impurities importunities মানে হচ্ছে জেদের সামনে সে দরজাটি খুলে দিল তার বোনের। There was a feverish trump মানে কি জরাগ্রস্তের মতো অবস্থা ছিল, জয়োচ্ছ্বাস in her eyes তার চোখে। She carried herself unwittingly like a goddess of victor, তার চোখে ছিল জ্বরগ্রস্ত এক বিজয়ের আনন্দ এবং সে নিজেই যেন বিজয়ের দেবীর মতো আচরণ করছিল, যদিও সে জানত না। She clasped her sister's wrist and together they descended the stairs, সে তার বোনের কোমর জড়িয়ে ধরল এবং একসাথে তারা সিঁড়ি দিয়ে নিচে নামলো। রিচার্ড স্টুড ওয়েটিং ফর দেম অ্যাট দ্য বটম, রিচার্ড নিচে দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষা করছিল। সামওয়ান ওয়াজ ওপেনিং দ্য ফ্রন্ট ডোর উইথ এ ল্যাচকি, কেউ একজন সামনের দরজা ল্যাচকি দিয়ে খুলছিল। এখন এটা কে খুলছিল, এটাই হচ্ছে মূল টুইস্ট। ইট ওয়াজ ব্রেন্টলি ম্যালর্ড হু এন্টার্ড। এবার দেখো আমরা যে প্রথমে যে মারা গেছিল যে লিস্টে ছিল সেই ছিল না ব্রেন্টলি ম্যালার্ড, এখন দেখো সেই দরজা খুললো। হু এন্টার্ড এ লিটল ট্রাভেল স্টেইন মানে কি ভ্রমণকালে ধুলোবালি লেগে থাকে, তার গায়ে একটু ধুলোবালি লেগেছিল। কম্পোজডলি শান্তভাবে ক্যারিং হিজ গ্রিপশেক অ্যান্ড আমব্রেলা, তার ব্রিফকেস ব্যাগ আর আমব্রেলা নিয়ে সে ভিতরে ঢুকলো ব্রেন্টলি ম্যালার্ড। আর এর জন্য তার স্ত্রী এতক্ষণ কাতর ছিল, এত ডিপ্রেশনে ছিল। আর যখন সে দেখলো যে তার স্বামী ভিতরে ঢুকছে, হি হ্যাড বিন ফার ফ্রম দ্য সেন্স অফ অ্যাক্সিডেন্ট মানে কি ম্যালার্ড অনেক দূরে ছিল যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, সে হয়তো বা নেমে গেছিল অ্যান্ড ডিড নট ইভেন নো দেয়ার হ্যাড বিন ওয়ান, এবং সে জানতোই না যে এখানে এমন কিছু হয়েছিল কি না। হি স্টুড অ্যামেজড অ্যাট জসফিনস পেইসনিং ক্রাই, সে বিস্মিত হয়ে দাঁড়িয়ে পড়ল জসিফিনের চিৎকারে। অ্যাট রিচার্ডস কুইক মোশন টু স্ক্রিন হিম ফ্রম দ্য ভিউ অফ হিস ওয়াইফ, এবং রিচার্ড তাড়াহুড়ো করে তার স্ত্রী থেকে আড়াল করার চেষ্টা করলো, যেহেতু তার স্ত্রী একজন হৃদরোগের রোগী, তাই সে এই যে ম্যালার্ডকে আড়াল করার চেষ্টা করলো যেন না দেখে। বাট রিচার্ড ওয়াজ টু লেট, কিন্তু তার স্ত্রী দেখে ফেলেছে যে তার স্বামী জীবিত আছে। ওয়েন দ্য ডক্টরস কেম দে সেড শি হ্যাড ডাইড অফ হার্ট ডিজিজ, আর যখন ডাক্তার আসলো তখন সে বলল সে হৃদরোগে মারা গেছে। কে মারা গেছে? ম্যালার্ডের স্ত্রী মিসেস ম্যালার্ড, সেই আনন্দে যা হত্যা করে। অফ জয় দ্যাট কিলস মানে কি সে এত খুশি হয়েছে স্বামীকে দেখে, সে আনন্দে সে মারাই গেছে। এখন দেখো মারা যাওয়ার কথা ছিল কার, পুরো গল্পে দেখলাম কে মারা গেছে আর শেষে এসে কে মারা গেল। তো আশা করি এইটুকু বুঝতে পারছো। আমরা এখন ওয়ার্ড মিনিং গুলো দেখে নিই। অ্যাফ্লিক্টেড মানে কি আক্রান্ত, এক্সাল্টেড মানে মহিমান্বিত, প্রিসেপশন মানে উপলব্ধি করা, রেজিস্ট্যান্স মানে অবিচলিত, ইমপ্লোরিং মানে আকুতি জানানো, এলিক্সির মানে অমৃত, প্রসিশন মানে শোভাযাত্রা, সেলফ অ্যাসার্শন মানে আত্মপ্রকাশ, আনওয়েটিংলি মানে অজান্তে, কম্পোজডলি মানে শান্তভাবে। এখন কয়েকটা এমসিকিউ দেখি। শি বট দ্য নিউজ অফ মিস্টার ব্রেন্টলি ম্যালার ডেথ, কে এই নিউজটা নিয়ে এসেছিল? তার বন্ধু রিচার্ড, তাই না? হু ডিড ম্যালার ডাই অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট, এক রিপোর্টের অনুযায়ী মিস্টার ম্যালার্ড মানে পুরুষ স্বামীটা কিভাবে মারা গেছে? ইন রেল রোড ডিজাস্টার মানে কি রেল দুর্ঘটনায়। ওয়াই ওয়ার পিপল কেয়ারফুল হোয়াইল টেলিং মিসেস ম্যালার্ড অ্যাবাউট হার হাজব্যান্ডস ডেথ? শি হ্যাড এ হার্ট কন্ডিশন, যেহেতু তার একজন হৃদরোগী ছিল, তাই হচ্ছে তার স্বামীর মৃত্যুর ব্যাপারে সবাই কিভাবে বলছিল? খুবই কেয়ারফুলি। হাউ ডিড মিসেস ম্যালার্ড রিয়াক্ট আফটার হিয়ারিং দ্য নিউজ অফ হার হাজব্যান্ড ডেথ, কিভাবে রিয়াক্ট করলো? শি ওয়াজ ওয়েপ আনকন্ট্রোলডলি। হোয়ার ডিড মিসেস ম্যালার্ড গো আফটার হার ইনিশিয়াল রিয়াকশন, সে কোথায় গেছিল? তার রুমে চলে গেল। আর ইনিশিয়াল রিয়াকশনে
হোয়াট ডিড মিসেস ম্যালার্ড রিয়েলাইজড আফটার সিটিং ইন হার রুম অ্যালোন? সে কি রিয়েলাইজ করলো? শি ওয়াজ ফ্রি ফ্রম হার ম্যারেজ, সে তার বিবাহ থেকে মুক্ত। হোয়াট কজড মিসেস ম্যালার্স জয় আফটার হিয়ারিং অ্যাবাউট হার হাজব্যান্ড ডেথ? কি হয়েছিল? এই তিনোটাই হয়েছিল দেখো। শি উড ফ্রি ফ্রম ম্যারি এগেইন, সে আবার বিবাহ করতে পারবে। শি উড লিভ লাইফ অন হার ওন টার্ম, সে নিজের ইচ্ছায় জীবন অতিবাহিত করতে পারবে। হোয়াট ডাজ দ্য ফেজ এ জয় দ্যাট কিলস? এটা দ্বারা কি বোঝানো হয়েছে? এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট লাইন এখানে। হার ওভারওয়েলমড হ্যাপিনেস আপন রিয়েলাইজিং হার ফ্রিডম, সে যে মনে করেছিল যে সে মুক্ত হইছে, আসলে কিন্তু সে মুক্ত হয় নাই। মানে সে যেটা মনে করছিল সেই উপলব্ধিটাই তার খুশি, তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াইছে। হাউ ডিড মিসেস মেলার ডাই অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি? সে কিভাবে মারা গেল? ফ্রম এ হার্ট অ্যাটাক, সে হার্ট অ্যাটাক করছে তার স্বামীকে জীবিত দেখে। হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য স্টোরি? দ্য স্টোরি অফ অ্যান আওয়ার, এর মূল আসল প্রতিপাদ্য বিষয় কি? দ্য ফ্রিডম অফ ইন্ডিপেন্ডেন্স, এটাই বোঝানো হয়েছে এই গল্প দ্বারা। তো এবার দেখো আমরা অ্যাক্টিভিটি বি তে কিছু কোয়েশ্চেন আনসার দেখব। হু হ্যাড বট দ্য নিউজ অফ মিস্টার বেন্টলি ম্যালার্স ডেথ? কে এই নিউজটা নিয়ে এসেছিল? রিচার্ড, যে হচ্ছে তার বন্ধু ছিল। হাউ ডিড মিস্টার ম্যালার্ড ডাই অ্যাকর্ডিং টু দ্য রিউমর? রিউমর অনুযায়ী কিভাবে সে মারা গেছে? এ রেল রোড অ্যাক্সিডেন্টে। রিউমার মানে কি? এটা একটা আমরা ছড়াই না, মিথ্যা নিউজ, সেটাকেই বলা হয় রিউমার। হোয়াই ওয়াজ এভরিওয়ান স্ক্যার্ড অফ ব্রেকিং দ্য নিউজ অফ মিস্টার ম্যালার্ড? মিস্টার ম্যালার্ডের নিউজে সবাই কেন ভয় পাচ্ছিল? কারণ হচ্ছে মিসেস ম্যালার্ড একজন হার্ট রোগী ছিল এবং তাকে যে কোনো খারাপ নিউজ বা ভালো নিউজ বুঝতে বলা উচিত, কেয়ারফুলি বলা উচিত। হাউ ডিড মিসেস ম্যালার্ড রিয়াক্ট আফটার গেটিং দ্য ডেথ নিউজ? সে কিভাবে রিয়াক্ট করলো? হি উইপ কাইন্ডলি ইন হার সিস্টার জোসেফিনস আর্ম, সে তার বোন জোসেফিনের কোলে আস্তে কান্নায় ভেঙে পড়লো। হাউ ডিড হার রিয়াকশন চেঞ্জ ওয়েন শি ওয়েন্ট টু হার রুম? কিভাবে তার রিয়াকশন চেঞ্জ হয়ে গেল যখন সে রুমে গেল? শি বিকেম কাম অ্যান্ড স্যাট সাইলেন্টলি, সে শান্ত হলো এবং শান্ত হয়ে বসলো। অ্যান্ড স্টার্টেড স্টার্টেড টু ফিল এ স্ট্রেঞ্জ অফ ফ্রিডম অ্যান্ড রিলিফ, এবং নিজে থেকে অনুভব করতে লাগলো স্বাধীনতার যে অনুভূতি সেটা নিতে লাগলো। হোয়াই ডু ইউ থিঙ্ক মিসেস ম্যালার্ড ফেল্ট হ্যাপি অ্যান্ড ফ্রি? তুমি কেন মনে করলে মিসেস ম্যালার্ড হ্যাপি এবং ফ্রি মনে করছে? কারণ সে বিবাহের বন্ধন থেকে মুক্তি হইতে পারছে। রিয়েলাইজ হার হাজব্যান্ড ডেথ, শি কুড নাও লিভ হার অন ওন টার্মস, মানে নিজের ইচ্ছায় সে জীবন অতিবাহিত করতে পারবে, কেউ তার উপর কোনো ইচ্ছা চাপিয়ে দিবে না। হোয়াট ডু ইউ মিন বাই দ্য স্টেটমেন্ট এ জয় দ্যাট কিলস? এটা মোস্ট ইম্পর্টেন্ট ছিল। এই স্টেটমেন্ট দ্বারা কি বোঝানো হয়েছে? মিনস দ্যাট শক অফ আনএক্সপেক্টেড জয় ক্যান বি সো ইন্টেন্স দ্যাট ইট মে কজ ডেথ, স্পেশালি ফর সামওয়ান উইথ হার্ট ডিজিজ। মানে যে কোনো আনন্দের সংবাদও মৃত্যুর কারণ হয়ে যেতে পারে। যেমন এক জায়গায় দেখছিলাম একজন 1 কোটি টাকার লটারি জেতার মাধ্যমে সে মৃত্যুবরণ করছে। এটাই বলা হয় যে জয় দ্যাট কিলস। হোয়াট হ্যাপেন টু মিসেস ম্যালার্ড টু দ্য এন্ড অফ দ্য স্টোরি? গল্পের শেষে মিসেস ম্যালার্ডের সাথে কি হয়েছে? সে মারা গেছে। সে তার সে মনে করেছিল তার স্বামী মৃত, কিন্তু হঠাৎ জীবিত দেখে সে হার্ট অ্যাটাক করছে। এখন দেখো অ্যাক্টিভিটি সি তে কি বলা হয়েছে? ওয়ার্ক ইন পেয়ার্স উইথ ইউর ফ্রেন্ড নেক্সট টু ইউ, তোমার পাশে যে বন্ধু আছে তার সাথে একসাথে কাজ করো। থিঙ্ক অফ এ স্যাড নিউজ, একটা খারাপ সংবাদ সম্পর্কে ভাবো। দ্যাট ইউ বোথ হ্যাভ এ কনভে টু ইউর ক্লাসমেট, তোমার বন্ধুর ক্লাসমেটের নিকট পৌঁছাইতে হবে কোনো খারাপ নিউজ। নাও রাইট এ ডায়লগ উইথ এ ফ্রেন্ড, এই সম্পর্কে একটা ডায়লগ লিখতে হবে। হে আই হ্যাভ সামথিং ভেরি ডিফিকাল্ট টু টেল ইউ, শ্যাম বলছে রাফিকে যে আমার খুবই খারাপ কিছু তোমাকে বলতে হবে। আই উইশ আই ডিডন্ট উই হ্যাভ টু সে দ্যাট, আমি আশা করি যদি এটা আমার বলা না লাগতো তাহলে কতই না ভালো হতো। রাফি জিজ্ঞেস করছে, কি হোয়াট হ্যাপেন, কি হয়েছে? ইউ আর মেকিং মি নার্ভাস, তুমি আমাকে নার্ভাস করে তুলছো। শ্যাম, আই নো দিস ইজ হার্ড, আমি জানি এটা কঠিন। আই জাস্ট ফাউন্ড আউট ইউর ডগ রকি পাসড অ্যাওয়ে দিস মর্নিং, আমি জানতে পারলাম এইমাত্র তোমার যে গৃহপালিত মানে যে কুকুরটা ছিল সেই কুকুরটি আজ সকালে মারা গেছে। রাফি শক, হোয়াট, নো, হাউ, হোয়েন? সে শক হয়ে বলছে, না, কিভাবে হলো এটা? Sam, I'm really sorry. I was taking to your mom earlier and she said that Rocky had been ill for a while. সে রকি তোমার মায়ের সাথে দেখা হয়েছিল এবং সে বলল তুমি কিছুদিন ধরে অসুস্থ। They tried everything to help him. তারা তার সর্বোচ্চ চেষ্টা করেছে বাঁচানোর, but he couldn't make it. কিন্তু বাঁচাতে পারেনি। Starting to tear up. I can't believe it. Rocky was always there for me. রকি সবসময় আমার পাশে ছিল। He was like a family. সে আমার জন্য একটা পরিবারের মতন। I know, I understand. He loved you so much and you shared so many memories together. আমি জানি এটা, তুমি তাকে কত ভালোবাসো, মানে তোমাদের একত্র অনেক মুহূর্ত আছে। It's so hard, but I just wanted to be honest with you. কিন্তু আমি আসলে তোমার সাথে সৎ হতে চাচ্ছি। রাখি, I just.
আই এম গোইং টু মিস হিম সো মাচ। আমি তাকে অনেক বেশি মিস করবো। আই ডোন্ট নো হাউ টু ডিল উইথ দিস। আমি জানি না এটার দ্বারা আমি কিভাবে ডিল করবো, এর সাথে আমি কিভাবে মোকাবেলা করবো। এবং এর মাধ্যমে এই ডায়লগটা শেষ। আশা করি তোমরা এইটুকু বুঝতে পারছো। এটা বড় হইতে পারে, তবে তোমরা এই প্লেলিস্টটা অবশ্যই সেভ করে রাখবা এবং শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ।